আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। আমি এমডি মেহবুব শুরু করছি আজকের কিতাবে তালিম অনুষ্ঠান। যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। কিতাবে তালিমের আজকের বিষয় রমজান মাসে 5টি পুরস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতকে 5টি বস্তু দেওয়া হইয়াছে, যাহা পূর্ববর্তী উম্মতগণকে দেওয়া হয় নাই। 1 নম্বর, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মৃগনাভি হইতেও বেশি পছন্দনীয়। 2 নম্বর, সমুদ্রের মৎস্যও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করিতে থাকে। 3 নম্বর, জান্নাতকে প্রতিদিন তাহাদের জন্য সজ্জিত করা হয় এবং আল্লাহ পাক বলেন, বান্দাগণ দুনিয়ার ক্লেশ যাতনা দূরে নিক্ষেপ করিয়া অতি শীঘ্র আমার নিকট আসিতেছে। 4 নম্বর, রমজানে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, যাহার দরুন ওইসব পাপ করাইতে পারে না যাহা অন্য মাসে করানো সম্ভব। 5 নম্বর, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ হইয়া যায়। সাহাবারা আরজ করিলেন, এই ক্ষমা কি সবে কদরে হইয়া থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না, বরং নিয়ম হইল মজদুর কাজ শেষ করিবার পরই মজদুরি পাইয়া থাকে। আহমদ বাইহাকি শরীফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে এই উম্মতের 5টি বৈশিষ্ট্যের কথা বর্ণনা করিয়াছেন, যাহা আর কোনো উম্মতের ভাগ্যে জুটে নাই। আফসোস, আমরা যদি ইহার মর্যাদা বুঝিতাম তবে হাসিল করিবার জন্য যত্নবান হইতাম। প্রথম, রোজাদারের ক্ষুধাজনিত মুখের ঘ্রাণ আল্লাহর নিকট মেশক হইতে প্রিয়। মুহাদ্দিসিনগণ উহার 8টি তাৎপর্য বর্ণনা করিয়াছেন, তবে আমার নিকট তন্মধ্যে 3টি অর্থ অধিক পছন্দনীয়। 1 নম্বর, আল্লাহ পাক পরকালে সেই ঘ্রাণের প্রতিদান মেশক হইতেও সুগন্ধি দ্রব্য দ্বারা দিবেন। দ্বিতীয়, রোজদার যখন কবর হইতে উঠিবে তাহার মুখ হইতে সুগন্ধি ও খুশবু বাহির হইতে থাকিবে। 3 নম্বর, যাহা আমার নিকট সর্বাধিক সহি অর্থ উহা হইল এই যে, দুনিয়াতেই সেই ঘ্রাণ আল্লাহর নিকট মেশক হইতে সুগন্ধময়, কারণ প্রেমের সহিত ইহার সম্পর্ক। প্রেমিকের নিকট মাহবুবের বদবু হাজার খুশবু হইতেও উত্তম। কবি বলিতেছেন, হে হাফেজ, খতন মুলুকের মৃগনাভি দিয়া কি করিবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের খুশবু ইডেনের আতর হইতেও উত্তম। কবিতার ভাষায় বলা যায়, গরিবের হাফেজ শোনো তুমি শোনো, খতম দেশের কস্তুরীতে কি হবে তোমার, ইডেনের বাগানে পাও তোমরা যে আতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশের ঘ্রাণ তার চেয়ে উত্তম যেন। ভাবার্থ হইল, রোজাদার আল্লাহর অধিক নৈকট্য লাভ করে, কারণ উহা আল্লাহর প্রিয়তর ইবাদত। তাই তো বলা হইয়াছে, প্রত্যেক নেক আমলের বদলা ফেরেশতারা দিতেছেন, আর রোজার বদলা আমি স্বহস্তে দান করিব, কারণ উহা আমার জন্য। বুজুর্গানে দিন এই অর্থ করেন যে, আমি স্বয়ং রোজার প্রতিদান। বন্ধুর মিলনের চেয়ে বড় প্রতিদান আর কি হইতে পারে? হাদিসে আছে, রোজা সব ইবাদতের দরওয়াজা স্বরূপ, কারণ রোজা দ্বারা অন্তর রওশন হয়, যদ্বারা অন্য ইবাদতের প্রতি উৎসাহ জন্মে। তবে রোজার মতো রোজা যেন হয়, আদবের প্রতি লক্ষ্য না করিয়া শুধু উপবাস থাকলেই রোজা হয় না। একটি মাসআলা, হাদিসে বর্ণিত বদবুর প্রশংসার দরুন অনেক ইমাম বিকালে মেশওয়াক করার মাকরুহ বলিয়াছেন, কিন্তু হানাফি মাযহাব মতে সব সময় মেশওয়াক করা মুস্তাহাব, কেননা মেশওয়াকে দাঁতের দুর্গন্ধ দূর হয়
আর হাদিসে যে গন্ধের কথা উল্লেখ আছে তাহা পেট খালি থাকার দরুন নির্গত হয়, দাঁতের জন্য নয়। দ্বিতীয়, মৎস্যের দোয়া চাওয়া, অর্থাৎ তাহার জন্য অধিক সংখ্যক দোয়ার প্রার্থী রহিয়াছে। অন্য রেওয়াতে আছে ফেরেশতারা তাহার জন্য ক্ষমা চাহে। আমার চাচাজান হজরত শাহ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মৎস্যের উল্লেখ করিয়া কোরআনের একটি আয়াত বর্ণনা করিয়াছেন, যাহার অর্থ এই যে যাহারা ঈমান আনেন ও সৎ কাজ করেন আল্লাহ পাক তাহাদিওকে সকলের প্রিয়ভাজন করিয়া দেন। হাদিসে বর্ণিত আছে, যখন আল্লাহ পাক কাহাকেও ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, অমুক আমার মাহবুব, সুতরাং তুমিও তাহাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম তাহাকে ভালোবাসিতে থাকেন ও আসমানে ঘোষণা করিয়া দেন যে অমুক আল্লাহর মাহবুব, কাজেই তোমরা সকলে তাহাকে ভালোবাসিতে থাকো। তখন আসমানের বাসিন্দা সকলেই তাহাকে ভালোবাসিতে থাকে। অতঃপর জমিনবাসীর অন্তরে মহব্বত ঢালিয়া দেওয়া হয় এবং সাধারণ নিয়মের ঊর্ধ্বে নিকট ও দূরের সবাই, এমনকি সমুদ্রের বাসিন্দা ও নিবিড় জঙ্গলের বাসিন্দা পর্যন্ত তাহাকে ভালোবাসিতে থাকে ও তাহার জন্য দোয়া করিতে থাকে। তৃতীয় বিশেষত্ব, বেহেশতকে সুসজ্জিত করা। কোনো কোনো রেওয়াতে আছে রমজানের জন্য বৎসরের শুরু হইতেই জান্নাতকে সাজানো হয়। প্রথা আছে যাহার আগমনের যত বেশি গুরুত্ব তত বেশি গুরুত্ব সহকারে অনেক পূর্ব হইতে তাহার সম্বর্ধনার আয়োজন করা হয়। যেমন বিবাহের ইন্তেজাম মাসাদিকাল পূর্ব হইতেই করা হয়। চতুর্থ বিশেষত্ব, দুষ্টমতি শয়তানকে বন্দী করা, যাহার কারণে পাপের প্রাধান্য কমিয়া যায়। রমজান মাসে অফুরন্ত রহমত ও ইবাদতের আধিক্যবশত ইহাই উচিত ছিল যে পাপ কার্যের দিকে শয়তান মরণপণ চেষ্টা করিবে, কিন্তু দেখা যায় সমষ্টিগতভাবে উক্ত মাসে পাপ কার্য কমিয়া যায়। অনেক শরাবী বিশেষ করিয়া রমজানে শরাব ত্যাগ করে, তবুও দেখা যায় কিছু কিছু গুনাহ উক্ত মাসে সংঘটিত হয়। তাহার উত্তর সহজভাবে এই যে বড় বড় শয়তানসমূহ শৃঙ্খলাবদ্ধ হয় সত্য, কিন্তু ছোট ছোট শয়তানের ফাঁদে পড়িয়া মানুষ তখন পাপ কাজ করে। আর যদি দুর্বৃত্ত শয়তান দ্বারা সমস্ত শয়তানি বোঝা যায়, তবে তাহার অর্থ হইবে এই যে সারা বৎসর যে শয়তান ধোঁকা দিতেছিল তাহার প্রভাবেই এখন লোকজন পাপে লিপ্ত হয়। তদুপরি মানুষের নফস তো বন্দী হয় না, উহা সাথেই থাকে, যাহার দরুন গুনাহের কাজ সংগঠিত হয়। হাদিসে বর্ণিত আছে মানুষ গুনাহ করা মাত্রই তাহার অন্তরে একটি কালো দাগ পড়িয়া যায়। অবশ্য খালেস তওবা করিলে তাহা তৎক্ষণাৎ মুছিয়া যায়, তবে আবার পাপ করিলে আর একটি দাগ পড়ে। এইভাবে কল্ব একেবারে কালো হইয়া যায়। তখন সৎ বাক্য আর তাহার দিলে ঠাঁই পায় না। আল্লাহ পাক বলেন, তাহাদের অন্তরে মরিচা লাগিয়া গিয়াছে। এই সব কারণে তাহাদের অন্তর অন্যায়ের দিকে শয়তানের প্ররোচনা ব্যতি রেখে বাধিত হইয়া থাকে। এই কারণেই কেহ কেহ বিনা দ্বিধায় পাপ করিতে থাকে, অথচ অন্য পাপ সম্মুখে আসিলে সে চমকিয়া উঠে। যেমন শরাবীকে শূকরের মাংস খাইতে বলিলে সে অস্বীকার করিবে, অথচ পাপ হিসেবে উভয়টাই সমান। এইভাবে মানুষ রমজানের বাহিরে যেই পাপের অভ্যস্ত হইয়া যায়, রমজানের ভেতরে শয়তানের ধোঁকা ব্যতীত সেই পাপে লিপ্ত হইয়া থাকে। হযরত মৌলানা শাহ ইসহাক সাহেব রায়পুরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রমজানে বড় পাপীদের জন্য বড় শয়তান এবং সৎ লোকদের জন্য সর্বপ্রকার শয়তানকে বন্দী করা হয়। পঞ্চম বিশেষত্ব, রমজানের শেষ তারিখে গুনাহ মাফ হওয়া। শবে কদর শ্রেষ্ঠ রজনী বিধায় সাহাবারা তাহাই বুঝাইয়াছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহার শ্রেষ্ঠত্ব ভিন্ন জিনিস। ক্ষমা রমজানের শেষ তারিখেরই পুরস্কার।
আল্লাহ তাআলা আমাদের পড়া এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।